তো এই যে আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশন হচ্ছে আর কি। এটা হচ্ছে কি বাসন্তী পোলাওয়ের চাল। এটার মধ্যে একটুখানি পোকা হয়ে গেছিলো, জল দিয়ে পোকাগুলোকে মারা হয়েছে। বাইরে তো রোদই ওঠেনি, কি আর করা যাবে, কিছু করার নেই। আর এইদিকে তো পরবর্তী রান্না বান্না করবে এবার। আজকে স্পেশাল মেনু আমাদের এই যে মাটন। মাটন, বাড়িতে প্রগতি ওঠেনি, রান্নাগুলো অনুরাগ করছে। হ্যাঁ আমিই করছি রান্নাগুলো সব, প্রগতি অনুরাগ ওঠেনি। দারুণ রান্না করে, প্রত্যেকটা এটা এটা রান্না এটা বলো না, heavy করে। এটা বলো না, সত্যি কথাই করি। সত্যি কথা করে, কিন্তু তাহলে পোলাও মাটন বলো তো সত্যি মাটন আমি করিনি এখানে। করেছো? তো দেখছেন দেখছেন তাহলে বন্ধুরা, আজকে- দেখুন। ও আজকে তো অনুরাগই করবে। আমি পারবো না আজকে, এই তো ল্যাদ চলে খাওয়ার, যাচ্ছে। আজকে ল্যাদ খাওয়ার ওয়েদার, আমি পারবো না করতে। যাক, রান্নাটা সত্যি সত্যি করছে আপাতত। আমি এখন আপাতত কত- ব্রাশ করছি। হামান দিস্তা, দেখুন ওই নামগুলো জানি, তার মানে আমি কিন্তু রান্নাও জানি। ভেরি গুড, ভালো তো। এরকম ছেলেকেই তো, ভেবো না তুমি তাই বলে আমি সব রান্না করবো। এরকম ছেলেকেই তো মেয়েরা বর হিসেবে পছন্দ করে। আগে অন্য রান্না যেন করে। হেল্প যেন করে দেয়, রান্না না করুক, কিন্তু যখন একটু শরীর খারাপ হবে বা নর্মালি বাড়িতে কেউ গেস্ট আসবে, একটু হেল্প করে দেবে, এটাই তো সবাই চায়। ঠিক, বেশ কাজকর্মগুলো করি, নয়তো এখানেই ব্লগে মোটামুটি 2 মিনিট হয়ে যাবে। চলছে মশলাটা দেখুন, একদম পুরো টকটকে লাল, হেভি হবে আছে মটনটা, আমি বুঝতে পারছি। আর এদিকে আলু ভেজে রাখা আছে, আর বাসন্তী পোলাওয়ের জন্যে এইদিকে কিশমিশ আর কাজু বের করে রাখলাম, এগুলো কাটলাম আর কি, মাঝখান থেকে হাফ হাফ করলাম। আর কিশমিশ তো ছিলই। রেডি হয়ে গেছে একদম লাল টকটকে। ও হেভি হেভি দারুণ লাগছে, আর খেতেও হয়তো দারুণই হবে। দেখা যাক প্রগতি কেমন বানিয়েছে। আজকে প্রগতির পরীক্ষা। ট্যান ট্যান ট্যান, ট্যান ট্যান ট্যান। ওটা দেখাতে হবে না, দাও তুমি প্লেটিং করো। ওটা হবে না, এরকম ধরে হয় না। আমি আমারটা দেখিয়ে দিই। ঠিক আছে বাবা। ঠিক মানে 10-12 দারুণ ফাটাফাটি। না দেখি মনে হচ্ছে ভালো হয়েছে। আপনি সবাইকে গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে কি 3টে। তো বেরোবো, একটা কাজ আছে, যাব অবভিয়াসলি কি কেনাকাটা করতে হবে, তোর জন্যই যাবো একটুখানি গড়িয়াহাট। তো আপাতত এটা আমার নিউ টি শার্ট, দেখুন লেখা রয়েছে রেডি টু রেস, বাট আই ডোন্ট বিলিভ ইন রেসিং, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো চলুন এখন আপাতত ব্লগটা স্টার্ট করা যায়। ব্লগ স্টার্ট হয়ে গেছে, বাট ওই আমার সিগনেচার কথাটা বলা বাকি আছে। আমি ওরা ভূমিকর ফেনির কন্ট্যাক্ট এখন বোলপুর, লেটস স্টার্ট এ নিউ ব্লগ। সবাইকে গুড আফটারনুন। চলুন এখন বেরোনো যাক, ক্যাবটা বুক করি। আমি একটু এলাম দেখতে, এসে দেখছি অনুরাগ রেডি। আপনারা দেখুন, একজন বিয়ের শপিং করবে বলে মানে কি এক্সাইটেড। আগে রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি, অনুরাগ কিন্তু রেডি হয়ে গেছে। হয়েছি, আমি তাড়াতাড়ি হয়ে গেলাম রেডি। এখন ক্যাবটাও তো কল করতে হবে, ওর জন্য রেডি হয়েছি আর কি। ঠিক আছে, যাও রেডি হও, তাড়াতাড়ি করো, যাও বাবাকেও রেডি হতে বলি। আজকে বেরোবো কিছু কেনাকাটি করতে, যাব হচ্ছে গিয়ে গড়িয়াহাট, ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে। তো ক্যাব ডেকেছিলাম, আপাতত দেখছি ক্যাবের ফেয়ারটা কমই দেখাচ্ছে, হয়তো বৃষ্টি হচ্ছে বলে ওর জন্যই। আর এখানে প্রগতি বলছিল কি যে জ্বালা, এই বৃষ্টি আর থামে না। ওইতে বাবা বলছিল যে এখানে পুরো জল ভরে গেছে, কেষ্টপুরের খালগুলোতে পুরো একদম জল উপচে পড়ছে। তো ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আর গল্পগুজব করছিলাম, আর কথা বলতে বলতে এগোচ্ছিলাম হচ্ছে গন্তব্যর দিকে। বৃষ্টি পড়ছিল, ওখান থেকে ভাবলাম একটুখানি মানে জানলা দিক দিয়ে আর কি, ভাবলাম একটুখানি ভিডিও করে দেখাই আপনাদেরকে যে বাইরেটা কেমন লাগছে। এইদিকে আরজি কর নিয়ে অনেক প্রোটেস্টও হচ্ছিল, সেটাও দেখলাম। অনেকে আছে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এরকম কষ্ট করে লড়ে চলেছে সবাই একটা জিনিসের জন্য, একটা কজের জন্য, যেন তিলোত্তমা বিচারটা পায়। আর বৃষ্টি তো পড়েই চলেছে কন্টিনিউ, কি আর করব, কিছু করার তো নেই। ট্যাক্সির মধ্যে আছি বলে তাও অনেকটা সেফ। হ্যাঁ, কলকাতার রাস্তাঘাট যদি চিনতে হয় তাহলে ট্যাক্সি করে ঘুরে বা বাইক নিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। আমার তো মনে হয় হেঁটে ঘুরে বেড়ানোটাই বেস্ট, তাহলে অনেক কিন্তু জায়গা চেনা যায়। আর বাসে গেলেও 1-2 জায়গা চেনা যায়। আমি যখন থাকতাম কলকাতাতে, আমি এরকম করে ঘুরে ঘুরেই কিছু জায়গা চিনেছিলাম। আমি ম্যাক্সিমাম চিনি হচ্ছে কি ওই সাপুড়জি, ওই নিউ টাউন, রাজারহাট, কলেজ মোড়, এই দিকটা খুব ভালো করে চিনি, কারণ আমার অফিসটা ওই দিকেই ছিল। তো বেশ দেখুন, এখনও বৃষ্টি পড়ে চলেছে, আমিও কথা বলে চলেছি আর ওয়েট করছি কখন ডেস্টিনেশনের কাছে পৌঁছাবো। এখানে সামনে দেখতে পাচ্ছিলাম আইটিসি সোনার বাংলা, প্রগতিকে দেখাচ্ছিলাম, বললাম এটা বিশাল বড় একটা 5 স্টার হোটেল, রেস্টুরেন্ট প্লাস স্টেও আছে এখানে। তো বলছিল বাপরে এটা আবার কি বিল্ডিং, আমি বললাম এটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার। আপনারা যারা কনফিউজ বক্সের ভিডিও দেখেন, যারা ইউটিউবে ওকে ফলো করেন, জানতে পারবেন ভালো করেই যে এটা আমি কেন দেখাচ্ছি, কারণ ওখানে
ও যখন মানে ওখানে বলবো না, মানে এখান দিয়ে যখন ও পেরোয় আর কি গাড়ি নিয়ে বা বাইক নিয়ে, তখনই বলে যে আমার দেখো উপরে কিন্তু একটা রুম আছে। আমার এটা দেখে ওটাই মনে পড়ে গেল কনফিউজ বক্সের কথা। তো দেখুন পৌঁছে গেছি আমরা গড়িয়াহাটে। এখন বাজারপত্র করতে হবে, আর কি ভিড়, বাপ রে বাপ, পুরো ভিড় নেমেছে একদম পুরো মার্কেটের মধ্যে। মার্কেটটা কিন্তু ফাটাফাটি, কোনো কথা হবে না এই নিয়ে, এত কিছু জিনিস পাওয়া যাচ্ছে চিপ রেটে। আর এখানে আমি দেখছিলাম যে বৃষ্টিতেও কিন্তু মানুষজন একদম ভিড় জমিয়েছে, কেনাকাটা থেমে নেই, কেনাকাটা কিন্তু বিন্দাস চলছে। আমরা চলে এলাম আদি ঢাকেশ্বরীতে, প্রগতি একটা শাড়ি নেওয়ার ছিল। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি শাড়ির কালেকশন। এখান থেকেও কোনটা নিয়েছে সেটা আমি কিছু বলবো না, আপাতত এতগুলো শাড়ি রাখা রয়েছে, পরে যখন ও পরবে বিয়েতে তখন আপনারা দেখতে পাবেন। আর এখানে আমি বোর হচ্ছিলাম অবভিয়াসলি, আর কিছু করার নেই, দেখছিলাম নিজের চুলটা কী অবস্থা হয়েছে। না না বৃষ্টি বাদল বলে বললাম না মনে হচ্ছে টাইট টাইট আছে না এটা অনেকটাই টাইট এতক্ষণ তো প্রগতির কেনাকাটা হলো, এবার আমার কেনাকাটা করতে হবে। তাই আমি চলে গেছি প্রথমেই মান্যেভার। আপনারা সবাই চেনেন হয়তো, যারা মান্যেভার ব্র্যান্ডটাকে জানেন। এখানে বিয়ের জন্যে শেরওয়ানি, কুর্তা এসব কিছু পাওয়া যায়। আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম এলাম মান্যেভার। ঢুকে তো চোখ চড়ক গাছ, বাপ রে বাপ, হেভি হেভি লেহেঙ্গা, হেভি হেভি কুর্তা সব কিছু রয়েছে। এখন তো তোমার হ্যাঁ। এ বাবা কি আনন্দ। হ্যালো কি বললো, কি বক্তব্য বলো? এখন তো তোমার বাজার করার সময় যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু অনেক কিছুই কেনাকাটি হয় না। আর সত্যি কথা বলতে হ্যাঁ, অনেক জিনিসপত্রই কেনার ছিল, বাট কেনা হয়নি। এখান থেকে অনেক জিনিসপত্র প্রগতি হয়েছিল নেবে, কিন্তু নেওয়া হয়নি। কী আর করবো, আবার সেই ক্যাব ডাকতে হলো। মা ফ্লাইওভার ধরে আমরা এগোচ্ছি, আর আমার ডান দিকে হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার দারুণ লাগছিলো দেখতে দূর থেকে, একদম লাইটিংয়ে ভর্তি। আর আমার বাঁ দিকে হচ্ছে গিয়ে আইটিসি সোনার বাংলা, লাইটে ভরে আছে পুরো একদম। কবি না কবি তো জরুর আয়েঙ্গে, একদিন তো নিশ্চয়ই আসবো এখানে, আর আপনাদেরকে আমি ভিতরটা নিশ্চয়ই দেখাবো যদি আমাকে ভিডিও করতে দেয়। আর এটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের অবস্থা আপাতত। কোপাই একদম জলে ভরে গেছে, চারিদিক ডুবে গেছে। খুব কষ্ট লোকেদের, যারা ওই পাড়ে আছে এই পাড়ে আছে। পশু পাখিদের প্রচণ্ড কষ্ট। কঙ্কাইতলাও ডুবে গেছে জলে। কী আর বলবো, মানে এত কন্টিনিউ বৃষ্টি হয়েছে এই 3 দিন, সব কিছু ডুবে যাওয়ারই কথা। আমি তো জানতে পেরেছি পরে ভিডিওটা দেখে, আমাকে একজন আমার খুব কাছের দাদা এই ভিডিওটা পাঠিয়েছে। তো ভাবলাম একটুখানি আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমাদের শান্তিনিকেতনে, আমাদের বোলপুরে কী রকমের জল হয়েছে, মানে কী রকমের বৃষ্টি হয়েছে। ভিডিও কোয়ালিটি একটুখানি খারাপ হতে পারে কারণ অন্য ফোন দিয়ে করা, বাট তাও আপনারা বুঝতে পারবেন যে কী অবস্থা চারিদিকে। দেখুন জলে কিন্তু পুরো ভরে রয়েছে। তো তারপরের যে ক্লিপটা সেটা হচ্ছে গিয়ে বাড়িতে ফিরে চলে এসেছি আমরা, একটুখানি ব্ল্যাক কফি খাচ্ছিলাম, সবাই মিলে গল্প করছি। আমার ভিডিওটা এন্ড করাই হয়নি, আজকে আবার বেরিয়েছিলাম, মানে এটা পরের দিনে কথা বলছি, এখন বাজে হচ্ছে কি সন্ধ্যে 7টা। আজকে আবার বেরিয়েছিলাম, অনেক কাজকর্ম করলাম, আজকের ভিডিওটা দিতেই পারলাম না, এমন নেটের অবস্থা। তো কালকে চলে যাচ্ছি বোলপুর, পৌঁছে যাবো মোটামুটি আই গেস, দেখি কখন পৌঁছাবো। সকালে যদি মোটামুটি ঠিকঠাক করে বাস টাস পাই, ট্যাক্সি পাই বা কিছু একটা পাই তাহলে চলে যাবো আমাদের কোথাতে। যদি না পাই দেন কিছু করার নেই, কারণ কালকে বিশ্বকর্মা পুজো। তো দেখা যাক কী হয়। যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। যদি সে করতে ফলো করতে, লাইক করতে, কমেন্টে জানাতে কেমন লাগছে। মেবি দেখা হচ্ছে কালকে আই গেস। টাটা, গুড নাইট।